এই মুহূর্তে আবারও নজর রাখবার চেষ্টা করব সকাল থেকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সাত সকালে ইডির তৎপরতা হাওড়ার শালকিয়া ইডি অভিযান মনোজ দুবের বাড়িতে ইডি অন্যদিকে মনোজ দুবের নিজের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ এর আগেও প্রতারণার অভিযোগ ওঠে সেই সময় বাড়িতে পুলিশ আসে মাঝে মাঝে এখানে আসতো তার ভাই দিল্লির সুরাটে থাকেন তিনি অন্যদিকে তারই পাশাপাশি বেলঘরিয়ার দেশপ্রিয় নগর সেখানকার ব্যবসায়ী রমেশ প্রসাদ তার আবাসনে ইডি স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন 6 মাস হলো এই আবাসন নিয়েছেন ফ্ল্যাট কিনেছেন রমেশ প্রসাদ তবে মাসখানেক হলো তারা এসে থাকতে শুরু করেছেন একদিকে হাওড়া ইডি আনা অন্যদিকে বেলঘরিয়ায় ইডির হানা হাওড়ায় ইডির অভিযান ঘিরে ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত নজর রাখবো সেদিকে হাওড়ার 222 নম্বর শ্রীরাম ঢ্যাং রোড এখানে মনোজ দুবের বাড়ি যে বাড়িতে এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা 5 সদস্যের আধিকারিক কিন্তু তল্লাশি চলেছে ভেতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে দীর্ঘদিনের এই এলাকায় থাকেন তারা এবং এনার যে পরিবার রয়েছে যে বাবা রয়েছে বা তার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু খুব বড় ব্যবসায়ী তুলোর ব্যবসা ছিল লরিরও ব্যবসা ছিল এরা মূলত বেনারসের বাসিন্দা বেনারসে এদের আদি বাড়ি এবং এই মনোজ দুবে তিনি বর্তমানে একটি লোহার দোকানে কিন্তু কাজকর্ম দেখাশোনা করেন যে ব্যবসা তাদের ছিল সেই ব্যবসা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় পরবর্তী সময় এবং যার কারণে ছোট ছোট ব্যবসা করেন এবং এর যে এরা যারা ভাইরা রয়েছে তারা কিন্তু নিউ টাউনের একটি আবাসনে অভিজাত আবাসনে থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই মনোজ দুবে সেই এলাকায় খুব একটা মেশেন না এবং দুবে পরিবার বলেই কিন্তু তারা জানেন এর বাইরে তারা সঠিক পেশায় কি করেন সেই বিষয়ে খুব একটা কেউ কিন্তু না জানলেও যেটা এলাকা থেকে জানা যাচ্ছে যে তারা যে লোহার কারখানায় একটি কাজ করে আমি একটু কয়েকজন যারা এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে আমি তাদের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করব ওই তো দুবে তো মনোজ দুবে ব্যাস ওই তো লরির ব্যবসা ছিল ধরে থাকেন এখানে থাকে তো অনেক দিন ধরে বহুত পুরানো বাসিন্দা ওদের এখানে সবই জন্ম ওদের ছেলে পুলে এখানেই সব থাকতো দুবের পরিবারে এই মুহূর্তে কারা কারা থাকেন এখন 4 জন থাকে ফ্যামিলি আমি তো আসল মালিকের নাতি 4 জন আছি এক ছেলে এক মেয়ে স্বামী স্ত্রী এবার কে কি করে ঝান্ডা এখন আমরা সেটা বলতে পারবো না আমরা জিজ্ঞেস করলাম আপনাদের মনে জিজ্ঞেস করলাম বললো ব্যাংকের লোনের ব্যাপার এরই পাশাপাশি নজর রাখবার চেষ্টা করব বেলঘরিয়ার দিকেও কারণ বেলঘরিয়ার দেশপ্রিয় নগর সেখানকার ব্যবসায়ী রমেশ প্রসাদ তার আবাসনে ইডির অভিযান সেখান থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছে নজর রাখবো সেদিকে মুহূর্তে বেলঘরিয়ার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন এবং সকাল 7টা নাগাদ তারা এসে পৌঁছন এবং বেলঘরিয়ার জাগ্রত পল্লীর এই আদিত্য অ্যাপার্টমেন্টে রমেশ প্রসাদ নামে এক ব্যবসায়ী কথা যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে একটি সফটওয়্যার কোম্পানিতেও আগে এই রমেশ প্রসাদ কাজ করতেন তার বাড়িতে মূলত এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং ভিন রাজ্যের একটি সাইবার প্রতারণা মামলা যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর যে দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় মূলত এই তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং তুমি দেখতে পাচ্ছ ফ্ল্যাটের জানলা এই মুহূর্তে খোলা রয়েছে একেবারে এই আদিত্য অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরেই কিন্তু এই রমেশ কুমার সে কিন্তু থাকেন এবং যেটা মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর যে একটি ভিন রাজ্যের যে সাইবার প্রতারণা মামলা সেই মামলাতেই মূলত এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এবং যেটা স্থানীয়রা মূলত এই মুহূর্তে জানাচ্ছেন যে মাস 6 আগেই এই ফ্ল্যাট কিনে এই ফ্ল্যাটে এসেছিলেন রমেশ প্রসাদ কিন্তু তারপর মাস 1.5 আগে তারা এই ফ্ল্যাটে শিফট হয় কিন্তু কি কাজ করতেন বা কোন ব্যবসার সঙ্গে জড়িত এই বিষয়ে সঠিক ইনফরমেশন কিন্তু স্থানীয়রা জানেন না বললো আমি তো ঘরে ছিলাম আমার ঘরে বেল দেওয়ার পরে বললো রমেশ প্রসাদ স্যার मेरा नाम सुमित मित्तल রমেশ প্রসাদ কার আমি বললাম যে নিচে 3 তলায় ফার্স্ট ফ্লোরে বলছে চালিয়ে আমাকে নিয়ে আসে বলছে নক দেখলাম উনিদের লোকেই নক করছে নক করার পরে আমাকে বলে আপনারা ঢুকে বলার পরে আমি বললাম যে এই ব্যাপার কি বিষয়ে এসছেন কি কিছু বলছে না আমি বললাম স্যার কে হুয়া বড় ক্রাইম এই রমেশ প্রসাদ যার নাম বলছেন ইনি কি কাজ করেন
আমি তো শুনেছিলাম কোনো মোটারি মেশিনের এই যে সুতোগুলো হয় না, ওগুলো পাইকারি কোনো কোম্পানিতে দেয়। এই তো আমি তো ফার্স্ট শুনলাম যে সফটওয়্যার কোম্পানিতে 6 মাস হলো ফ্ল্যাট কিনেছে, 5 মাস ধরে রিনোভেশন হয়েছে, ফ্ল্যাট নতুন করে আবার 1 মাস হলে এসছে। 1 মাস হচ্ছে এসছে। রাজ্যের অনলাইন প্রতারণা মামলায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বেলঘড়িয়া রমেশ প্রসাদের যে বাড়ি, সেই বাড়িতে একদিকে যেরকম তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে তার যে গাড়িটি রয়েছে সেই গাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গাড়ির ভেতরে কি কি জিনিসপত্র রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, গাড়ির ভিতরে কোনো ডকুমেন্টস রয়েছে কিনা, গাড়ির ডিকির ভেতরে কি কি রয়েছে সেই ডিকির যে অংশ, সেই অংশ এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা খুলছেন, এবং গাড়ির ভেতরে ডিকির ভেতরে কোনো জিনিস রয়েছে কিনা, কোনো নথি রয়েছে কিনা, টাকা পয়সা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখা হচ্ছে। এই মুহূর্তে গাড়ির ভেতরের যে অংশ, সেই অংশ তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গাড়ির সিটের নিচ থেকে শুরু করে গাড়ির বনেট এবং সমস্ত অংশ গাড়ির এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। বাড়ির ভেতর থেকে একদিকে যেরকম তল্লাশি অভিযান চলছে, বাড়ির ভেতর থেকে কি কি নথি রয়েছে সেগুলোকে যেরকম তারা খতিয়ে দেখছেন, সেই সমস্ত সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ির ভেতরেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।